দিনের শুরুতে আজ বুঝতেই পারিনি এত মজাদার হবে দিনটি। সকালবেলায় ঘরে কাজ চলছিল। আমি বারান্দায় গেলাম। এই যে ফোটা ফুল কিনে এনেছিলাম, সেটা দেখতে যে কি ভালো লাগে সকালবেলায়। ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে সেইটা এক্সপ্রেস করতে পারব না। চুলগুলোতে কালার করার ফলে যেটা হয়েছে যে আমার চুলগুলো মোটা, মোটা হয়ে গেছে। পাতলা চুল কিন্তু দেখতে ঘন মনে হয়, বাট চুলের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কি আর করা? কিচ্ছু করার নেই, চুলের কালার তো করতেই হবে। স্পেশালি রোজ কালার। কি করেন খালা? বই মসি। কতদিন পর বই মোছা শুরু করলেন বলেন? ধরেন না 2-3 মাস। হ্যাঁ, এটাই। একটু না দেখলেই হলো। যেহেতু আসলে ব্যস্ততার কারণে, নানা কারণে এই বইয়ের আলমারি চেক করা হচ্ছে না, ওখানে ৩ মাস পরে মুছতে গেছে। চায়ের পানি ফুটছে, চা খাবো। এদিকে আমি আবার কেক বানানোতে লেগে গেলাম, কারণ কালকে ছেলের স্কুল। সো টিফিনের জন্য কেক বানাচ্ছি। এইসব ভেজাল করতে ভালো লাগে না। বাইরে থেকে কিনে এনে টিফিন দিয়ে দেওয়াটা ইজি প্রসেস। উম কিন্তু কখনোই আমার আসলে এসব করা হয় না। বেশিরভাগ সময় বাসায় বানাতে হয়। এবং হোম মেকারের কাজটা থ্যাঙ্কলেস একটা জব। আপনাকে কেউ দিন শেষে থ্যাংক ইউ বলবে না, ধন্যবাদও বলবে না। সবার বিষয়টাই এমন থাকবে যে এটা আপনার ডিউটি, এটা আপনাকে করতেই হবে। এটা যে শুধু আসলে আমার একার ডিউটি না, এটা কাউকে আপনি বোঝাতে পারবেন না। যতই আপনি এক্সপ্লেইন করেন, যতই এটা নিয়ে ঝগড়া করেন, চিল্লাচিল্লি করেন, সংসারের সকল কাজ নারীর দায়িত্ব, স্পেশালি ঘরের ৪ দেয়ালের মধ্যে এইটা যে আসলে শেয়ার করতে হবে বাসার পুরুষদের বা ছেলে সন্তানদের, তারা কিন্তু এটা বুঝতে পারে না। মারা যতই শেখানোর চেষ্টা করুক। মেয়ে বাচ্চারা এই জিনিসটা অ্যাডাপ্ট করে নেয় বা তাদেরকে শেখানো হয় এবং সোসাইটির আম নর্মসটাই এমন যে মেয়েরা এটাকে অ্যাডাপ্ট করে। আমার ছেলেকে আমি যতই শেখানোর চেষ্টা করি না কেন, সে করে কাজ। এমন না যে সে করে না। সে অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক কাজ করে। কিন্তু তার মধ্যেও এইটাই কাজ করে যে মা আসলে সংসারে মেইন কাজটা করবে। পাশের বাসার ছাদে সজনে ফুলটা আমাকে আমার শৈশবে নিয়ে গেল। ছোটবেলায় নানি বাড়ি রাজশাহী ছিল। আমরা রান্নাঘরে বসে সকালবেলায় সবাই নাস্তা খেতাম। কলাইয়ের রুটি দিয়ে ঝাল, পান্তা ভাত, কখনো ধুপি পিঠা, কখনো আটার রুটি ভাজি এবং তখন এই যে আম সূর্যের আলো পড়তো সজনে গাছের ফাঁক দিয়ে এবং খড়ির চুলার ধোঁয়া উঠতো। ওই সজনে গাছটা দেখে আমি সেই স্মৃতিতে চলে গেলাম। সন্ধেবেলায় সানজিদাদেরকে বললাম আসতে। আমি আর সানজিদা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। এইজন্যই বললাম যে আজকের দিনটা যে এত আনন্দময় হবে এটা বুঝতে পারিনি। একটা গিফট কেনা দরকার ছিল নিউবর্ন বাচ্চার জন্য, গেলাম, পছন্দ হলো না। সো রিক্সা করে তো আমাদের ঘোরাঘুরি খুবই কম করা হয়। তার উপর আবার সন্ধ্যাবেলায় ছুটির দিনে এটা তো হয়ই না। সো সন্ধ্যাবেলায় ছুটির দিনে আমরা রিক্সা করে ঘোরাঘুরি করছিলাম। এরপর আমার প্রিয় চাইনিজ দোকানটায় চলে গেলাম, কোরিয়ান। আমি জানি না এটা চাইনিজ, কোরিয়ান না জাপানিজ। জাপানিজ না, ডেফিনিটলি চাইনিজ বা কোরিয়ান। ওখানে আমরা কিছু কেন? টুকটাক কেনাকাটা করে খাবার-টাবার চলে গেলাম হচ্ছে উপরতলায় চাইনিজ খেতে। চাইনিজ খেতে মানে চাইনিজ টাইপের আইটেম আরকি। এখানে মেনুতে 25 টা আমার খুবই পছন্দের, সেটাই অর্ডার করলাম এবং ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি চা দিল, যেটা জাস্ট গরম পানি, কোনো টেস্ট নেই। এবং খুব ঢং করেই আমরা দুজনে মিলে এই চাটা খেলাম। খাওয়ার চেষ্টা করলাম। আমি বলছি খারাপ না, কিন্তু সানজিদার মোটেও ভালো লাগেনি। এই যে 25 চলে এসেছে, এইটা আমি সারাক্ষণ খাই। এটা আমার খুবই মজা লাগে। এটা ২ টা প্লেট অর্ডার করলাম। খেয়ে-টেয়ে আমরা রিক্সা নিয়ে আবার বেরিয়ে গেলাম বিছানার চাদর কিনতে। কারণ সানজিদার বিছানার চাদর লাগবে। যাওয়ার পর মনে হলো আমিও একটা কিনি। এরকম করে আমরা অনেকক্ষণ এই বিছানা চাদরের এই জায়গাতে সময় কাটালাম। এই দোকান, সেই দোকান, হেন-তেন একটা জায়গার মধ্যে ৫-৬ টা দোকান। সেখানেই আমরা বসে, বসে চাদর দেখলাম। চাদর বানাতে দিলাম। আমি ৪ টা, সানজিদা ৩ টা। সো
আমরা অনেকগুলো চাদর বাদ দিলাম এবং সানজিদা মারাত্মক বার্গেনিং করাতে। এরপরে আমরা দাঁত বের করে কেলাতে বাতাসে উঠতে ভেসে বাসায় চলে আসলাম। খুব মজার সুইট একটা দিন কাটালাম।